যেহেতু কথা কইতাছি, সামনে যেহেতু নির্বাচন আইছে, এই ব্যাপারেও দুইটা কথা বলা মফিজ ভাই দরকার আছে। দরকার আছে নিও। আচ্ছা, আমরা তারা মনে করে, ওই যে কইছিলাম, আমরা তারা একটা ফালা বইয়া মনে করে ঘর তুল্লা লাইছে। কইলাম যে একটা ফালা বইয়া মনে করে ঘর তুল্লা লাইছে, 4টা ফালা মনে করে ঘর তুল্লা লাইছে। আসলে হলো ছানিও দিছে না, দরজাও লাগাইছে না, জানালাও লাগাইছে না। এটা যেমন গণ না, আপনি হুদা নামাজ পড়লে ইসলাম হইতো না, হুদা রোজা রাখলে ইসলাম হইতো না। এই যে সামনে নির্বাচন আইতাছে, এখানে কিন্তু আপনার কিছু দায়িত্ব আছে। কোনো পক্ষপাতিত্ব ফাট্টাফাট্টি নাই। আমি বুঝাইয়া কইতাছি, আপনিও বুঝবেন। ওখানে আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই। আমরা মাশাআল্লাহ সব বুদ্ধিমান হয়ে গেছি ইনশাআল্লাহ। শিক্ষিত হয়েছি, টেহা পয়সা হয়েছে, সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা দোতলা হয়েছে। মাশাআল্লাহ আমরা অনেক আগাইছি, কিন্তু বুদ্ধিটা কামও লাগান লাগবো। এই যে আমরা যে ভোট দেই, এই ভোট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করন লাগবো। আপনি যদি জান না হইন না, মনে করেন তে সুর, বিখ্যাত সুর, তে আগেও চুরি করছে, বাঁচলে আরও চুরি করবো, আপনি এটা জানেন। জান না তারে কি করছেন, ভোট দিয়া তারে নেতা বানাই দিছেন। তে ক্ষমতাত গিয়া তে করছে কিতা, এই গম চুরি করছে। এবার আপনার আর বিবেকে কি কয়, আপনার ভোট পাইয়া তে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করার কারণে তার গোনা হইছে। তে যদি নেতা না হইতো তো হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি না করলে তার গোনা হইল না, হইলে তো হইলে তার নেতা তারে যারা নেতা বানাইছে, তে যদি 500 গোনা পায়, তো হইলে যারা তারে ভোট দিয়া নেতা বানাইছে তারাও 250 করে গোনা পাইব। বুঝে ধরেনি? হ্যাঁ মহিলা কি কর ভাই বনিও কারণ আপনি, আমি যদি তারে ভোট না দিতাম, আমারে দিয়ে কই, হ্যাঁ আমি যদি তারে ভোট না দিতাম, তে কোনো নেতা হইতে পারলো নয়। তে যদি নেতা না হইতো, গমচুরি করতে পারলো নয়। তে যদি গমচুরি না করতো, তার কোনো 500 গোনা হইল নয়। তো হইলে তারে গোনা করানোর ভিতরে আমি নাগাই শরীফ সাহেবের বিশাল একটা অবদান আছে। এই অবদানের কারণে তে গম চুরি করে যদি 500 গোনা পায়, গমের বাঘ পাই আর না পাই, গোনার বাঘ যে আমি পায়া, আমি ওখানে নিশ্চিত। ওখানে গরু হুইতা থাকলেও পাইবেন, আইনটা দিয়া যাইব, আপনি কোনো ব্যাগ লইয়া বাজারও যাওয়ান লাগতাম না। ঠিক রে? তাইলে এবার আপনি কারে ভোট দিবেন? কি সুরেরে দিবেন না বালারে দিবেন? নামাজিরে দিবেন না বেনামাজিরে দিবেন? সুদখুরে দিবেন না সুদ খাওয়া না সারা বিরোধিতা করে তারারে দিবেন? এই জমিনটা কার? এই জমিন আসমানটা কার? আমরা কার? রাজ্যের কথা না তো, কোরআন শরীফ ১,৫০০ বছর আগে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বড় হাতুয়ার মানুষ, আবু হানিফ কমপ্লেক্সে যারা আইছো, তোমরা শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনা লাইছে রে, মিনাল মুমিনিনা, কয় কাটতে, আমরা যারা মাহফিলে বইয়া রইছি মুমিন, আমরাতে, কয় কিতা কিনছে, কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল। আমরা কইতে আমরার জান আর মাল কি আল্লাহ কিনছে? কয় হ কিনছে। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। তাইলে আমরা এখন জান্নাত কিনছি, জানার মাল আল্লাহর কাছে বেচছি। ঠিক কিনা কও? সময় কম, আর স্লোগান দিয়ে সময়টা নষ্ট করে না, দুইটা কথা কই আলাই। আমিন কর না কেন? জোরে কর না কেন? এখন জান্নাতের মালিক কারে? কি দাঁড়াইতে সবাই বলো, জান্নাতের মালিক কারে? আমরা বেড়াইতে, আমরা জানার মাল দিয়া কিনছি, জানার মাল আল্লাহরে বেচছি, আল্লাহতে জান্নাত কিনছি। তাহলে এই জান ব্যবহার হবে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে। এই মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? যদি স্লোগান দেওয়াই লাগে, দেওয়া লাগবে কি ইসলামের বিরুদ্ধে না পক্ষে? তাইলে যেহেতু আমরা বেচালাইছি, এই জানের উপরে মালের উপরে আমরা কোনো অধিকার নাই। আমরা জান্নাত পাইলে এসারে আল্লাহ তুমি যেমনে কও, আমরা মাগরিবের পরে ওয়াদা করতে আছি, আমরা জান আর মাল তুমি যেমনে কইবা আমরা হেমনে ব্যবহার করাব। তুমি যে আমার কাছে দিয়া রাখছো, আমারও তো এটাই তো বেশি। আমরা জান্নাতে না পানা, জান আর মাল তো বেচে এলিছি, তারপরেও যে আমরা লগে আছে, তুমি যেমনে কইবা এমনি আমরা কাম। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা, এটা গেল একটা। তাইলে আমরা ভোট দেব অসৎ না সতেরে, খারাপ না ভালো রে, বেনামাজি না নামাজি রে?
এই আমানতের খেয়ানতকারী না আমানতকারী রে, আমানতদারি রে। এই লোকটির আমরা চাইয়া চাইয়া বালা তো কঠিন বালা পাওয়ার, এর ভিতরে আমরা দিশেরা সাহেব কোন মানুষটার ভিতরে তুলনামূলক ভাবে এই জিনিসটি আছে, আমরা তার আমি কোনো কেউ নাম কইছি না, আমি কেউ নাম কইছিও, আমি খালি লক্ষণ্ডী কইয়া গেছি। আপনারা বিচারা বার করিয়া কারবার গড়াই লাইবেন। আল্লাহ যা করে করবো, সবাই কোন আমি। আচ্ছা গেল 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা আছে। আমি যদিও হন মফিজ ভাই আব্বা নাই না, না এবার আমরা আল্লাহ করছি আমার সাথে এক লোকে পড়তাম, তা এবারায় আমার বড় উপরে ক্লাসে পড়তাম, আমি এবার নিচের ক্লাসে পড়তাম। তো এই যে মফিজ ভাইয়ের যদি আমি কই মফিজ ভাই আপনি মানুষ বেশি সুবিধার নাও, মানুষ বেশি সুবিধার নাও, আর আপনি সুবিধা হইবেন কেমন, আপনি আব্বা কি ভালো মানুষ, আপনি ভালো হইবেন কেমনে, এই কথাটা যদি আমি এবারে কই, এবার লগে লগে সোহের ফানি ছাইড়া দিব। আপনি ফিসটা বসেন দেখিয়া, যা মনটায় ধরে তা এখন আপনি মহব্বত করি দেখিয়া আপনি এটা একটা কথা কইলেন নেত্রী মানুষের সামনে। হ্যাঁ আমার আব্বাই কিতা করছে আপনার খারাপ, আপনি কথাটা সুন্দর হয়েছে না ভাই, কই এসে এবার কান্দা দিছে বড় বড়াইয়া, আমি যে আনসার আমার মজা না করলাম, আপনি এটা কান্দের গীতে না 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 এটা কলজাত গিয়া লাগছে। আমি এই কথাটা কইলে মফিল ভাইয়ের কলজাত গিয়া লাগে, তা আমারও তো আব্বা নাই, আমার কেউ কইলেও তো কলজাত গিয়া লাগবো, এইটাই স্বাভাবিক। তাইলে মরা বাপ লইয়া কথা কইলে মানুষের কলজাত গিয়া ফুটাইতে লাগে, ভালো হোক খারাপ হোক। আব্বা ও তোমার আব্বা লইয়া কথা কইলে এইরকম লাগে, আর তুমি জাল ভোট দিতা গিয়া নিজের বাপের নাম নিজে যে বদলাইয়া কইয়াইছ, 9 জন সাক্ষী রাখা কেনা খা। আলমগীরের ফুতে করিবে পয়লা গেছে, পরে এজেন্টে জিজ্ঞেসে কি নাম, কয় করিম, বাপের নাম আলমগীর। তো করিমের ফুট আলমগীরের ফুট করিমে পয়লা বুটটা ঠিকই দিছে, পরে ফাপ্পার কষ দিয়া দাগ মাগ তুললা, পরে গেছে কুদ্দুচার বাহের বুট দিত, জিজ্ঞেসে কি নাম, আব্দুল কুদ্দুস। পয়লা নিজের নাম বদলাইছে, এরপরে জিজ্ঞেসে আব্বার নাম কি, আব্বার নাম হইল আব্দুর রহিম। তে আব্দুর রহিম কইয়া এই যে এবারে আলমগীরের ফুতে রহিমের ফুত কইয়া 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার দরজাত খেয়ে রইছে, 9 জন রে সাক্ষী রাখিয়া তুমি যে বাপ বদলাইয়া ভোট দিয়া আইলা, তোমার না বাপ তুললা কথা কইলে কলজাত লাগে, নিজের বাপেরে যে নিজে বদলাইলা তোমার কই গিয়া লাগে, বাদ গিয়া চিন্তা কইর, ঠিক কিনা কয়? আরে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কি রে বাপ বদলাইতাম, ঠিক রে? আমরা বড় হাতুয়ার মহিলার আছে গিয়া কইতাছে আজজন আগাইছেন হুজুরে ধরছে বেড়াইত রে, বেড়িয়াইত বালা, বেড়িয়াইত বালা, এই বেড়ি জামাইন নাম বেড়াইয়া বদলাইয়া ভোট দিয়েছে না, এবারে জামাইন নাম বদলাইয়া মূর্তি আইয়া পড়ছে, এবারে আনোয়ার হোসেনের বউয়ে কুদ্দুসের বউ কইয়া ভোট দিছে, সাক্ষী হইল 9 জন। আমি কই আম্মা গো বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, তুমি জামাই বদলাইছো 9 জন সাক্ষী রাখিয়া, তুমি ভোট দিয়া সাইরা তুমি কুদ্দুসের বউয়ে আনোয়ার হোসেনের নাম কইয়া যে ভোটটা দিয়ে আইছো, আম্মা বুড়ার পরে কুদ্দুচার ঘরও যাইও না, তুমি তাড়াতাড়ি কোন একটা আনোয়ারের ঘরও যাও, তুমি কোনো আর কুদ্দুসের নাই, ঠিক কিনা কা ভাই? কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, আমি কে রে জাল বুট দিয়া জামাই বদলাইতাম, আমি কে রে জাল বুট দিয়া বাপ বদলাইতাম, হ্যাঁ বাপের তুই অস্বীকার করে লাইছ বেড়া, হ্যাঁ এটা একটা কথাই না। আমরা এই কাম কেউ জানা মতো করতাম, কথা কথা জানা মতো করতাম, সবাই কনা আবিন। তো এই আমি এখন সহজ করে কইতে আছি, এক বেড়ার মনে করেন ফাস্টফুড সব দিয়ে মাসাল্লাহ বালা, সুইটারও শয়তানের হেডকোয়ার্টার, তো বেশি আদর পাইয়া শয়তান হয়ে গেছে, তো নামাজ টামাজ পড়ে না, রোজা টোজা রাখে না, তারপরে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াপা টিয়াপা খায়, ডাইল ডুল খায়, তার বাহের ওঠে আছে, এর ভিতরে দিয়া এই এবার প্রত্যেক দিন নামাজও যাইতে ইমাম সাহেব আপনার মসজিদ কমিটির সভাপতি, আপনার এই দামরা ফুতে এই ঘর হইতে থাকে, তে যে মসজিদ আইয়া না তোরা বেড়া, এটা দেওয়া একটা সরমের কথা, আপনি সভাপতি, এটা নিয়ে অনেকে গাওয়া বাজনা করে, আমি তো অনেক চেষ্টা করতেছি হুজুর তে তো আইয়া না, তারে প্রত্যেক দিন ডাক দেয়, তে আইয়া না। পরে একদিন তার বাপে তারে কইছে আজ নেমে তারে, তে এই তার বাপে ডাক যে ওঠ, তো উঠতো না, তো ঘুমায় তো,
তারপরে আবার তারে ডাক দিছে, পুত্রে আজ নিয়ত করছি তোরে না লইয়া যাইতাম না, তুই উঠ তাড়াতাড়ি। করলে আমি কোনো যাউন না, ফাল দেও উঠ তুই, না হইলে হইতো না। তে সেইটা করতেছে, আব্বা হও এই আমার মতো বয়স থাকতে আপনি কিতা করছেন, সাসারি জিজ্ঞেসলাম সব শুনছি, বেশি জ্বালাইয়েন না, সব কথা ফাঁস হয়ে যাব। তারপরে ইজ্জতের ডরে আর ডাক দিয়া না দিয়া গেছে গা মসজিদ, আল্লাহর কাছে গা কান্দা দিছে, আল্লাহ ও তে আমার ইজ্জত টান দিছে। এখন আমি আর কিছু কইতাম না, যা কনের তুমি কইও। আমরা তারা যেতক্ষণ নিজে পারে এতক্ষণ করে আল্লাহরে দেয় না, যেতক্ষণ দেখে যে আর পারে না এরপরে গিয়ে আল্লাহরে দেয়। এবার যে মাগরিবের পরে আইতো লইয়া পকেট থেকে খুঁটের ভিতরতে 500 টিকা নোট ফুড়ে গেছে গা, খালের যে দৌড় দিয়ে ফাড়িতো লইছে এর ভিতরে ঢিল খাইয়া ফুড়ে গেছে গা। এবার বাচ্চা হারিকেন আনছে, ট্রস্তাইর আনছে, তাইরে আনছে, তারে আনছে, বিডিরে আনছে, হগলে মিল্লা ফজর পর্যন্ত বিচারছে, টেহা আর পায় না। ফজরের আজান দিছে, পরে বাজ্যে গেতেছে, ইমাম সাহেব কয় কিতা বিচারের, কয় না ওই 500 টাকা সদগা দিয়া গেলাম। তুমি 10 টাকা মসজিদও দাও না, 500 টাকা সদগা দিয়ে গেলাম না বেড়া তুমি ভাট ফার ফাচ্চা যখন তখন না সদগা দেশ, যখন ফাড়ে না লাইন গাট ফাড়ি গেছে গা, অহন তে ইজ্জত লইয়া টান দিছে। তে একদিন এইরকম হইছে না, তারে কে আপনি সকালে বক্তব্য দিলেন না, এরপরে কেড়ে তারে মাদ্রাসা দিলেন না, তারে তো সুইটটা থাকতে তারে দিয়েছেন গিয়ে কেজি স্কুল, তে শিহনের কথা আউজুবিল্লাহ বিসমিল্লাহ, তে শিক্ষা বসে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? অহন আর এসে তেন কিউতে অহন আল্লাহর কাছে বিচার দেন কিউ তেন থেকে একদিন মারফেটের তেতে এমনি বার হইছি, এত ভালায় বার হইছি, তারে শয়তান বানাইছে তার মায় তার বাহে নিল্লা, ঠিক কিনা কও? তারে সাপ বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, ডাক্তার বানাইবো, এই তারে টাই ফিন্দাইছে, টাই বেড়া তে তার যে শ্বাস চলে না, তারে টাই লাগাই আরো দুম বন্ধ করে লাউনের কথা। ভাত খাইতা ভাত পাইছো না, হগিন্নির ভূতের নাম মিয়া খা, ভাত খাইতা ভাত পাইছো না, টাই লাগাও। এরপরে নিয়ে ভর্তি করেছো কেজি স্কুল, কেজি স্কুলে আউজু নাই, বিসমিল্লা নাই, সুরা নাই, কেরাত নাই, অজু নাই, গুসল নাই। তো এরপরে গেছে গাতে ইসমানি স্কুল, এরপরে গেছে গা তারা ডাক্তার বানাইছো, এরপরে অন্তে তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার তোতে করবই। তে তো দুনিয়া বুঝছে, তা আল্লাহর ভয় চিনছে না, ঠিক কিনা কও? এটা আমরার দোষ, আমরা যারা মা বাপ এটা আমরার দোষ। ফুতাইত কোনো জন্মের পরে খারাপ হয় না, আমরা এখানে খারাপ বানাইছি আদর দিয়া দিয়া। আমি সেই দিন রানীর বাজার চুল কাটতাম গেছি, দেখি যে এক বেলিয়ে সুইটারে রয়েছে চুল কাটতো, তার চুল কাটতে সারছে, পরে তার মায় কয় এই সিহন সিহন দুইটা র্যাক দিয়ে। এটা টেলিভিশনও দেখছে, বেশি সুন্দর লাগে, তাই আবার র্যাক দিছে, র্যাক দিছে আগে কি তার রে এটা করছত কেটে শুনলি রে, কয় বেটি কইছে দিতাম। আমি কইলাম গো আপনি একটা কাম করলেন, তারে যে এই বয়সে এই কারবার গড়াইলেন, তা তো বড় হইলে তারে আর কন্ট্রোল করতেন পারতেন না, তারে কে রে র্যাক ম্যাক দিলেন। তে অহন দিছে দুইটা, আল্লাহ করলে বয়সে বয়সে প্রতি বছর যদি একটা করে র্যাক বাড়ে, তো মাথা কামাইলে অন লাগবো লাস্টে দিয়া। কেডাই বুঝাইব, কে বুঝাইব? এখন ওই তারে ডাক দিছে, কথা মনে আছে নিও, আর পুত্র উঠতে নামাজ, তে ডর গেছে না, তারে ডর দেখাই দিছে, তার বাপেরও ডর দেখাই দিছে। এবার আর ডাক ডুক দিছে না, মসজিদে গিয়ে বইয়া রয়েছে। কতক্ষণ পরে তার মনটা খারাপ লাগছে, হারে আব্বা এমনি ডাক দিল আমি গেলাম না, মনটা খারাপ। তে করছে কি, এবার কতক্ষণ পরে ফজরের পরে দিয়ে মসজিদে গিয়ে দেখে তার আব্বাই বইয়া বইয়া ওজিফা আদায় করে সুবহানাল্লাহ পরে, আলহামদুলিল্লাহ পরে, দুরূদ শরীফ পরে, এশরাক ফইরা এবার একবারে বাড়ইব। তে ফিসি দিয়া গিয়া কো আব্বা আসসালামু আলাইকুম। ভাই রে ডাক বুধে কবুল হয়ে গেছে গারে, তে তো এই টাইমে মসজিদ আওয়ানোর কথা না। তে বইয়া ঢুকিয়া সেরে আব্বা তসবিটা দেন, তসবিটা আতলে কইতেছে আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। তার বাপেরও গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে। মানুষের 5-6 ফুট কি হতো থাহে, এরকম একটা থাকলে তো সারে। তে মাশাআল্লাহ কি মানাটা মানতে আছে, বাপেও খুশি, তেও কইয়া খুশি। এরপরে আব্বাই কয় পুত্র একটা কাম কর, কোনোদিন তো ডরে তোরে হারা দেই না, দোয়াল গায়ে লেগা তুই এ দুগলা গাছ তুইলা লই আয়, শীতের ভিতরে আমার আর জান্ডায় দেয় না। দেখো আব্বা আবার বন, আবার বয়াইয়া আব্বা আপনারে মানি মানি, আব্বা আপনারে আমি মানি। আব্বা ও কালীর বাজারের মানুষ, ধনুয়া খোলার মানুষ, বড় হাতুয়ার মানুষ, কুমিল্লা সদরের মানুষ, নিমসারের মানুষ, বরুড়ার মানুষ, মন দিয়ে শুনো রে আব্বা। ফলায় কয় আব্বা আপনারা আমি মানি, কারে মানুষ দেখিয়ে তো কইলাম দুগলা গাছ তুললা লই আয়, কয় আব্বা আপনারও তো আমি মানি,
ঘাস তুললা যদি মানন লাগে তৈলে দো মানা হইছে নিও কথা কন মানা হইছে নি ভালো করে বুঝা কন মানা হইছে নি আব্বা আপনারে মানে তসবি ফইরা কইছে কিন্তু যখন কইছেন ঘাস তুললা লইয়া তখন তে গেছে না এটা যেমন মানা হইছে না আপনি নবীরে মানে নবীর লিগে কলজা নবীর লিগে ফাল দিয়ে উঠটালার ইয়া নবী আলাইকা সালাম আলাইকা কইয়া আপনি সিনলেন দিয়া অনেক সময় এসকেট ঠেলায় আপনি গরসা করে তুললা লইছেন মাথাত নিয়ে তীরটা বাড়ি খায় সব ঠিক আছে আমি কই মোহব্বতের শেষ নাই কিন্তু নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো না আপনি মিছিল করতে করতে আসরের টাইম শেষ মাগরিব ফাড়িয়ে গেছে গা আপনি নামাজ পড়লেন না আরেক বেড়ায় গেল নামাজটা পড়াল আপনারা হুজুর আছেন খালি নামাজ লইয়া মোহব্বত হুজুরে দম খাইয়া ফোদাইয়া লালে লাল করে আপনারা হুজুররা খালি নামাজ লইয়া আছে নবীর মোহব্বত সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই নাউজুবিল্লাহ কোন না কেন আবার আপনারা হুন্না যান ওই ফুতে যে কইছে আব্বা আপনারা আমি মানি ঘাস তুলতো কইছে পরে যেমন মানা হইছে না আপনি যে কইলেন ও নবী আপনার লাগে আমার কলজা আমি কই না কলজা দেওয়া হইছে না কারণ তোমার যখন নামাজের কথা কইছে সেই নবী জীবনে কত নামাজ ছাড়ছে না আর তুমি জিগারতে জিগারতে নামাজ কাজা করছো তোমার মানা হয় না তোমার মানা হইছে না তাহলে এক নম্বরে মানা কারে কয় নবীজি যেমনে খাইছে আমরা এমনে খায়াম নবীজি যেমনে চলছে আমরা এমনে চলাম নবীজি যেমন হারাম খাইছে না আমিও হারাম খাইতাম না নবী যেমন নামাজ ছাড়ছে না আমিও নামাজ ছাড়তাম না নবী যেমন মিছা কথা কইছে না আমিও মিছা কথা কইতাম না এই পরিবারের মানুষরা ঠগাইছে না আমিও ঠগাইতাম না নবী যেমন প্রতিবেশীরে ধাক্কাইয়া এই মাথাত নিছে না আমিও নিতাম না নবী যেমনে যেমনে সবদি কাম করছে ফজওয়ালা মাইনসে ধন্যকলা বাজারতে বড় হাতুয়া যাইতে আছে নবীজি যদি দেখতো কিতা করতো রে নবীজির মতো মাইনসে গিয়া কইতো ভাই আপনি তো ফজাটা নিতে কষ্ট হয় আপনি আমারে দেন আমার দোয়াত খালি আমি আপনারা বাইক নিয়ে দিয়াই আমরা দেশে এই মানুষটি কই রে আশেকে রাসূলের অভাব নাই নবীর সুন্নত মানুষ নাই ঠিক কিনা মুহে কইতে তো কোনো টেহা লাগে না পয়সা লাগে না জিগার দিতে তো কোনো মেহনত লাগে না ফজরের টাইমে এই শীতের ভিতরে শেষ রাইতে উডনটা কি কষ্ট যে বেড়া নামাজ পড়ে হ্যাঁ বেড়ায় না বুঝে আপনি হইতা থেকে কি বুঝবেন আপনি তো শেষ রাইতে গজল কইতাছে এই দুনিয়া একদিন হবে আখের ফানা কেউ রবেন কথা তো সত্য তো কেউ যখন রবে না আখের ফানা হয়ে যাবে তা আপনি হইতা রয়েছেন কি উঠতেন আপনি হইতে হইতে গজল গাইতেছে নাইরাত করে হনাইতে আছে আবার দাদিয়ে ভিতর বাইতে কইতাছে তোর দাদার গলা আগে আরো মধুর আছিল আপনি বুড়ো হয়ে গেছেন গা আপনি অহনো গজল কর আপনি মানবেন কবে ভাত খাইলে উপকার হয় খালি আপনি এটাই কইয়া গেলেন আপনি একদিনও ভাত খান না খাইবেন কবে ভাত খাইলে যে উপকার এটা সকলে জানে গুস্ত খাইলে কাম হয় এটা সকলে জানে আঙ্গুর খাইলে শৈল জোর হয় এটা তো সকলে জানে তো খান না কিনে আপনি কেডাই বুঝাই একটু চিন্তা করেন আমার আবু হানিফ সে চিন্তা করছে এই এলাকার মানুষটিরে করে করে যেন কোরআনের হাফেজ তৈরি হয়ে যায় ওই যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু যেন সোনার মানুষ তৈরি করা যায় আবার যেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই মানুষ যেন তৈরি করা যায় যেই মানুষের কলজার ভিতরে আল্লাহর ডর ছেলে আয় এদিকে আসো তে মনে করছে অন্য হুজুর তে তো হুজুরে চিনছে না তে হন তুই নমুনাটা কি চাইতেছে দেহস না তুই একটা ফানা ফানা হয়ে যে কিতাছে তে উঠে না ওই তে হাজি মহসিন আরেকজনটা জায়গা দেয় জায়গা দেওয়ার লাগতো না বইয়া থাকো আমিন কর ভাই আমি আপনার শত্রু না আমি আপনার ঘরের মানুষও আমি আপনার আপন মানুষ কত জায়গার যাই কত দেশও যাই ওয়াজ করতাম এই এত কাছের মানুষ কই পায় আপনারা যদি একটা মানুষ জাহান্নামের দিকে নিয়ে যা টান দিয়া আমরা যারা আছি আমরা কোনো দেখলে ভালো লাগতো না আমরা ফরান্না ফুল আরে এই মানুষটি কত মহব্বত করছে রে মাগরিবের পরে দৌড়াই আইয়া পড়ছে নাগেশের হুজুরাই বহুল না এত সে মহব্বত একটা মানুষ জাহান্নামে গেলে কলজায় তো মানত না কলজায় তো মানত না চিল্লাইতাম না ফারাম
চিল্লানে তো কোনো কাম হইতো না, ফেরেশতা এরকম আপনি খেলে রয়েছেন কীর্তেন, আপনি জান্নাত যাইবেন নি না তারার লোকে যাইবেন গা, দমক দিয়া লাইলো তো আমি তাড়াতাড়ি আপনারা হালাইয়া যদি আল্লাহ কফালত দেয় আর কি, না দিলে তো দরা খাইয়ে লাইলাম। আব্বা ও আতফাও ধরে কইয়া যায়, মন্ডায় যা ধরে তা কইরেন না, আল্লাহর হস্তে মন্ডায় যা ধরে তা কইরেন না। নবীজি 23টা বছর নবুয়তের জিন্দেগিতে কানছে, সাহাবায়ে কেরাম কানছে, চেষ্টা করছে, ওলামায়ে কেরাম চেষ্টা করতে আছে। আমরা যেহেতু মুসলমান দাবি কইরা লাইছি, আমার এমন একটা কাজ হবে না যেটা ইসলামের লগে যায় না। আমরা সব দিক কাম সুন্দর করে জান্না বুঝা আমরা সুন্দর করে করা, যেন একটা কামও ইসলামের লগে সাংঘর্ষিক না হয়। সবাই কনা আমি আসেনি রে কারবা। আব্বা আপনি থাকতেন না তো এই দুনিয়া, থাকবেন না তো, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমরা 100 বছর পরে এখানে যারা আছি, যদি অক্কারে 100 বছর করে পুরাপুরি হায়াত মানুষে দেয়, তখন 100 বছরের মানুষ কোনো নাই। আমরা 100 বছর পরে কেউ থাকবো না। কি লইয়া রওনা দিলেন, কি লইয়া রওনা দিলেন, আমরা কি শুরু করলাম, কি শুরু করলাম আমরা যাবো কই, কি নিয়ে যাবো আমরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 500 হুকুমের আয়াত দিলেন। এইগুলা জানা ফরজ, এইগুলা মানা ফরজ। ভাই এক নামাজ নিয়া কত আয়োজন, এক রোজা নিয়া কত আয়োজন। এমনই একটা হুকুম যেই শব্দটা দিয়া তোমার উপরে নামাজ ফরজ করেছে, আকিমুস সালাহ, এমন একটা শব্দ দিয়া তোমার আরেকটা জিনিস ফরজ করছে, এটার নাম হইল আকিমুদ্দিন। অক্কারে ঠিক যেই শব্দটা দিয়ে নামাজটা ফরজ হয়েছে, ওই দিনটাও সেই শব্দটা দিয়ে আল্লাহ ফরজ করছে। আকিমুস সালাহ, আকিমুদ্দিন একই শব্দ। হ্যান হইছে সালাত, এখন হইছে দিন। আকিমু কইলাম ফলে দুটোটা ঠিকই রয়েছে। তাইলে এই আকিমু দিয়া যদি নামাজ ফরজ হয়, এই নামাজ ফরজের জন্য যদি তুমি এত তদবির করন লাগে, তুমি যদি মসজিদও জায়গা দেওয়ান লাগে, বিল্ডিং তুলন লাগে, মাইক লাগান লাগে, মুয়াজ্জিন ইমাম রাখা লাগে, ও আব্বা তুমি দিন কায়েমের জন্য কি করছো? কোন দিন কখনো জমিন দিছো, কখনো ইমাম রাখছো, কখনো মুয়াজ্জিন রাখছো। আরো কথা আছে, আমরা দিন কায়েম করার জন্য আমরা তো মানুষ নিজেরাও তৈরি হইছি না। নামাজের জন্য তুমি যেমন রেডিও, অজু করো, গোসল করো, সুন্দর জামা পরো, আতর দাও, সুগন্ধি ব্যবহার করো, হাঁটতে হাঁটতে তুমি যেমন মসজিদে যাও, তুমি আকিমুদ্দিন দিন কায়েম করার জন্য তুমি কি করছো? বরংস যারা দিন কায়েম করতে চায় তুমি তারে টিটকারি মারো, মস্কারা করো, আর কাম পাইছো না বিচাইরা। কত তান দেখলাম রে, তুমি বইয়া বইয়া মজা মারো, তুমি বুঝোই নাই নামাজটা যেমন ফরজ, দিন কায়েম করা অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানা তেমন ফরজ, ঠিক কিনা? এই জন্য আমি সবসময় বলি, শুধু নামাজের নাম ইসলাম না, নামাজ হলো ইসলামের একটা অংশ, একটা অংশ। রোজা হইল আর একটা অংশ। শুধু দাড়ি রাখলে মুসলমান না, এটা হলো মুসলমানের শিয়ার।